জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, শেষ নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী, আপনার নবী আমিনা লাল আব্দুল্লাহ জিগার পারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আখির নবী বানিয়ে পাঠিয়েছেন, শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব আমিনা লাল আব্দুল্লাহর জিগার পারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী কোনদিন হয়নি, কোনদিনও হবে না। কিয়ামত পর্যন্ত যদি কোন নবী দুনিয়াতে আশা ছিল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্তই শেষ হয়ে গেছে। বিশ্বের মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী আসবেন না। আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন, আল্লাহর নবী বলেছেন, ওই আমার উম্মতেরা শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম আখিরি নবী, আমি হলাম শেষ নবী। আমার পরে কোন নবী হবে না, আমার পরে কোন ঋষি হবে না, আমার পরে কোন পয়গম্বর হবে না, আমার পরে কোন রাসূল হবে না। আমি হলাম শেষ নবী। হে বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনার কালেমা যারা পড়ে তাদেরকে শুনিয়ে দেন, আপনার দেশের লোকদেরকে শুনিয়ে দেন, মুসলমানদেরকে বলে দেন, যারা বলে আমরা নামাজ পড়ি তাদেরকে বলে দেন, যারা বলে আমরা রোজা রাখি তাদেরকে বলে দেন, যারা নেক কাজ করার দাওয়া করছে, যারা নিজকে বলছি আমরা আল্লাহকে ভালোবাসি, তাদেরকে আপনি বলে দেন। হাবিব আল্লাহর নবী বলছেন, আল্লাহ ও হাবিব আপনি বলে দেন, আপনি শুনিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি আল্লাহর প্রেম প্রীত ভালোবাসা তোমাদের ভিতরে আছে, সত্যি যদি তোমরা আল্লাহকে প্যার করো, সত্যি যদি আল্লাহর ইতাআত করো, সত্যি যদি আল্লাহর প্রেম ভালোবাসা তোমাদের ভিতরে আছে, ফাত্তাবিউনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো। আমিনার লাল বলছেন, আমার ইত্তেবা করো, আমার পয়রবি করো। যদি আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের সকলকে আল্লাহ বন্ধু বানিয়ে নেবে। আরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর বন্ধু হইতে চাইলে বাবাজি ভাই আমার, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমিক যদি হইতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে, নচিত হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফলো না করেন, আমিনা লাল আব্দুল্লাহর জিগার পারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র যদি আপনি অবলম্বন না করেন, তিনার সিরাত সুরাত চরিত্র, চলাফেরা, উঠা বসা, খান পান যদি আপনি ফলো না করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে মুমিন হয়ে দাঁড়াতে পারবেন না। বলে দেন এই বিশ্বের মুসলমান, আমার নবী আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, এই আলী একটু বলে দিন, শেখ খোদা আল্লাহর নবীর কেমন ছিল চেহারা? বলে দেন আল্লাহর নবীর চেহারা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর চেহারা এমন ছিল, এত চমকিলা, এত রওশন, এত উজ্জ্বল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে একবার তাকিয়ে দেখতাম, একবার সূর্যের দিকে তাকিয়ে দেখতাম, একবার চন্দ্রের দিকে তাকিয়ে দেখতাম, একবার আমিনা মায়ের লালের দিকে তাকিয়ে দেখতাম, কিন্তু চন্দ্র সূর্যের রশ্মি আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মুখে এসে যেন ফিকা পড়ে যেত। বলে দেন সুবহানাল্লাহ। কোথায় সেই পূর্ণিমার চন্দ্র, কোথায় আকাশের শব্দ, নবী মুস্তাফার চেহারার লাইটের কাছে এসে ফিকা পড়ে যায়। এমন নবী কোথায় পাবেন?
এমন বেআইব নবী যিনার কোনো দোষ নাই, যিনার কোনো ত্রুটি নাই, যিনার কোনো গুনাহ নাই। ও বিশ্বের মুসলমান, এখন কিছু বক্তা বের হয়েছে, যেই বক্তাদের ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ বিদ্যা নাই। সেই বক্তারা বিভিন্ন রকমের কথা বলে, আমার নবীর শান ঘটাবার চেষ্টা করে, আমার নবীকে জঘন্য কথা দিয়ে সম্বোধন করে। আপনারা বাবাজি ভাই আমার, আপনাদের এই এলাকার মধ্যে অনেকে হবে, কেউ যেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের বক্তাকে ফলো করে, তার তাকরীর শুনে না বলবেন, আব্দুর রাজ্জাক ইউসুফকে শুনে না, ওই আপনার ডাবচর ইয়াসিনকে শুনে না। এই বিশ্বের মুসলমান, এখন আবার নতুন একটা প্রোডাক্ট বের হয়েছে, সেই প্রোডাক্টের নাম হলো, সেই প্রোডাক্টের মার্কার নাম হলো রাহুল দাস। হ্যাঁ, এই জঘন্য রাহুল ডাক্তার জাকির নাইকের চালা, ডাক্তার জাকির নাইককে নিজের ইমাম মাননেওয়ালা। আমরা হানাফি ইমাম আজমকে নিজের ইমাম মানি, আলা হযরতকে নিজের ইমাম মানি, কিন্তু এই রাহুল দাস, ডাবচর ইয়াসিন ফাসিন যতগুলো আছে, এই বাবাজি ভাইরে আমার, এরা যেন ডাক্তার জাকির নাইককে ফলো করে। কিন্তু বাবাজি শুনবেন তাদের ভাষা, আল্লাহ আল্লাহ। ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলছে যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের হিসাব নেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, নবী আমার জানেন না, নবী আমার জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, নবীর জান্নাতে যাবার কোনো গ্যারান্টি নাই। এই কথা বুঝাতে চেয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর সেই মিজানুর রহমান বলছে, কি বলছে? মিজানুর রহমান বলছে যে আমার নবী নাকি কাউবয়, আমার নবী নাকি কাউবয়, আমার নবী নাকি রাখাল, গরুর রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ, আমার নবী জিন্দেগিতে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, কোনদিন গরু চড়ায়নি, কোনদিন গরু চড়াননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরু রাখাল হলেন কি করে? কাউবয় মানে হলো গরু রাখাল। এই বিশ্বের মুসলমান, তার ভুল ধরে আরেকজন বক্তা, ও আবার শয়তানের ছোট বেটা, ও আবার বলছে যে মিজানুর রহমান আজহারি তুই ভুল কথা বলেছিস ভাই, আল্লাহর নবীকে কাউবয় বলা যাবে না। হ্যাঁ, বলতে গেলে গট বয় বলা যায়, মানে ছাগলের রাখাল বলা যায়। এই ছাগলের বেটা আবু জাহেলের সন্তানদেরকে বলে দিবেন যে আবু জাহেলের সন্তান, তোরা খবরদার হয়ে যা, যদি তোরা সম্মুখে পড়ে যাস, আল্লাহর নবীর আশিক যারা, প্রেমিক যারা, তোদেরকে ছেড়ে দেবে না, তোদের দাঁত ভাঙা জবাব দিবে। আর 32টা দাঁত ভেঙে তোদেরকে এমন জবাব দিবে যে জীবনে কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেয়াদবি করবি না, বলে দেয়। আমার নবী কি, আমার নবীকে কি রাখাল বলে ডাকা যাবে? গরুর রাখাল বলা যাবে? ছাগলের রাখাল বলা যাবে? এই ভাই, প্রথমে যে আওয়াজটা ছিল সেটাই করো, ভালো করার চেষ্টা করো, ঠিক? হ্যাঁ, এই বারবার ঘিচির পিচির করতে গেলে অত বড় তুমি এখন মাস্টার হওনি, ওই শেষের বেলা দেখা যাবে যে আমাকে তুমি শেষ করে দিলে, এমনটা করিও না। মাইক ভালো আছে, হ্যাঁ, আগের মতো আওয়াজটা তুমি রাখো। একার টাইমে আওয়াজ ওইদিকে যেতে পারে, মানে আমি খাম্বা নই। হ্যাঁ, ঠিক, তোমার যে ওই যে স্পিকারটা এক জায়গাতে আছে সেরকম তো আমার না, ওটা ওই ওরকম তো না, যে এক জায়গাতে আছে, আমি এদিক ওদিক হতে পারি, জীবিত মানুষ। যাই হোক, শুনছেন তো আপনারা? বিশ্বের মুসলমান আমার, বাবাজি ভাইরাই আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি রাখাল বলা যাবে? রাখাল বলে সম্বোধন করা যাবে? গরুর রাখাল বলা যাবে? ছাগলের রাখাল বলা যাবে? ছাগলের রাখাল বলা যাবে? আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন, আপনি তো নবীর উম্মত, নবীর গোলাম, আপনি নবীকে ওই ছাগল বলে, ছাগলের রাখাল বলে কি করে ডাকবেন? গরুর রাখাল বলে কি করে ডাকতে পারেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়নে তো কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিয়ে ডাকেননি, বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়নে কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের নাম নিয়ে ডাকেননি, ইয়া মুহাম্মদ বলে কোনোদিন ডাক দেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা। গোটাটা কোরআন উঠিয়ে দেখেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি পড়তে 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 আপনি ব্যাকুল হয়ে যান, কোন জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি, বলবেন না সুবহানাল্লাহ?